একটা বড় অংশ এরকম আছে যারা ধরুন যে প্রাথমিক স্কুলে তারা চাকরি করেন, দেখা যাচ্ছে যে সেখানে 500 জন স্টুডেন্ট, 5 জন টিচার, 5 জনকেই ডিউটি দেওয়া হয়েছে, 4 জন ডিউটি নিয়েও নিয়েছেন, শুধু হেড টিচার পড়ে আছেন, সে ডিউটিটা নেয়নি যে স্কুলটাকে চালাতে হবে বলে, তারপরেও তাকে শোকজ করে এই ধরনের ব্যবস্থা করা হয়েছে। ওদের জেনুইন কজ আছে, একটা কথা বলে রাখি, তাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ আছে, তাদের পাশে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে। যদি প্রয়োজন পড়ে তারা যদি কোনো ব্যবস্থা নেন তাহলে তার বিরুদ্ধে আমরা আদালতের দ্বারস্থও হব। নির্বাচন কমিশন তার ব্যবস্থা নিক, আমরাও তৈরি আছি এর মানে উত্তর দেওয়ার জন্য। বাকি যারা বিএলও নিযুক্ত হয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দিকটা ভালো করে দেখুক, শাস্তি দেওয়ার জায়গাতে না গিয়ে। আর যারা আছে মানে যারা কাজটা করতে চাইছেন তাদেরকে সুরক্ষা দিক, আর যারা কাজ করতে চাইছেন না, বহু কর্মচারী এখনো পড়ে আছে, যারা স্বেচ্ছায় কাজটা করতে চান তাদেরকে নিয়োগ করার ব্যবস্থা করুন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিএলওদের শোকজ করলো নির্বাচন কমিশন। বিএলওদের শোকজ অর্থাৎ কারণ দর্শাতে নির্দেশ করলো নির্বাচন কমিশন। রাজ্যের অন্তত 600 জন অনিচ্ছুক বুথ লেভেল অফিসারকে শোকজ কমিশনের। সূত্রের খবর, অনেকেই বুথ লেভেল অফিসারের কাজ করতে চাইছেন না, এমনই অন্তত 600 জন বিএলওকে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে কমিশন। কেন শোকজ? পাল্টা বিবেচনা করতে আবেদন বিএলওদের। শিক্ষকতা করেই কাজ করা যায় না, জানাচ্ছেন অনিচ্ছুক বিএলওদের একটা অংশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছিলেন বিএলওরা, অনেক সমস্যার কথা বলেছিলেন বিএলওরা, এবার ঠিক কি কারণে তারা কাজ করতে অনিচ্ছুক? পাল্টা কমিশন কি নির্দেশ দিল? প্রথমেই বলে রাখি যে এটা কিন্তু বিএলওরা অনেকদিন ধরেই কিন্তু সিও দপ্তর এবং নির্বাচন কমিশনের তারা কিন্তু দৃষ্টি আকর্ষণ করে আসছে এবং সিও দপ্তরে তারা জানিয়েও গেছিল। অন্যদিকে জানিয়ে রাখি যে অনেক বিএলও জানে অনিচ্ছুক বিএলও তারা কিন্তু এই বিএলওর কাজ করতে চাইছে না, তারা কিন্তু শিক্ষক, এবং সেক্ষেত্রে তাদের কাছে অবশ্যই এরম শোকজ শোকজ নোটিশ যাচ্ছে এবং এখনো পর্যন্ত পাওয়া খবরে অন্তত 600 জনের কাছে এই ধরনের শোকজ নোটিশ গেছে যে কেন তারা এই বিএলওর কাজ করতে চাইছেন না। সেক্ষেত্রে অবশ্য কেন তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে না, আর যদি সদুত্তর না মেলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করতে পারে কমিশন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। সেক্ষেত্রে বিএলওদের বক্তব্য, যদিও তারা বলছেন যে শিক্ষকরা আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা স্কুলে হয়তো 3-4 জন শিক্ষক রয়েছে বা একজন শিক্ষক রয়েছে, সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু এই কাজে যেতে হচ্ছে। অন্যদিকে মোবাইল ডেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন যে মোবাইলের নিজস্ব মোবাইল এবং ডেটা ব্যবহার করতে বলা হচ্ছে, এবং বিএলওরা যে একেবারে শিক্ষকরা যে বিএলওর কাজ করতে তাদেরকে যে করতেই হবে এমনটা নয়, এবং তারা অবশ্যই নির্বাচন কমিশনের এক নির্দেশিকা নিয়েও তারা কথা বলছেন যে সেখানে আছে রীতিমতো যে শিক্ষকদের যে বিএলওদের নিযুক্ত করতে হবে এমনটা নয়। এই সমস্ত প্রশ্ন তুলে কিন্তু তারা বারবার সিও দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং তাদের বক্তব্য যে যেহেতু তারা শিক্ষক এবং বিএলওর কাজ করতে তারা অনিচ্ছুক এবং মেডিকেল কিছু তাদের এমার্জেন্সিও রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু কাজ করতে চাইছেন না। এবং অন্যদিকে অবশ্যই রাজনৈতিক চাপ রয়েছে, এই বেশ কিছু রয়েছে বিএলও এরকম যারা করতে কাজ চাইছেন না, তাদের বিরুদ্ধেই কিন্তু এই শোকজ নোটিশ পাঠানো হচ্ছে। অন্যদিকে আরও একটা বিষয় বলে রাখি, কমিশন কিন্তু সব সময় বলেছে যে তারা বিএলওদের একদম তাদের যে নিরাপত্তার জন্য কিন্তু কমিশন সবসময় প্রস্তুত রয়েছে, তারা যাতে কোনোভাবে নিরাপত্তাহীনতার বোধ না করে সেক্ষেত্রে কমিশন ব্যবস্থা গ্রহণ করবে। এবং যেহেতু নির্বাচন কমিশন বলছে যে তাদেরকে এই বিএলওর কাজ করতে হবে, সেটা কিন্তু তারা করতে বাধ্য। অন্যদিকে এটাও ঠিক যে এখন যেহেতু বিএলওদের দিয়ে এই ধরনের চাপানুতর চলছে, রাজনৈতিক মহলের প্রশ্ন এক, এবং কিন্তু নির্বাচন কমিশন বারবার জানাচ্ছে যে তারা কিন্তু নিরাপত্তা দিতে একেবারে বদ্ধপরিকর, এবং যেহেতু বিএলওর কিন্তু একটা বড় কাজ, তারা কিন্তু মূল কাণ্ডারি, তারাই মূল কাণ্ডারি, তাদেরই বড় কাজ যে ভোটার লিস্টে কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না। তুমি আমাদের সঙ্গে থাকো।